বন্ধুরা, চাল ধোয়া জলে মাত্র ২টি জিনিস মিশিয়ে ৩ দিন ঠিক এইভাবে লাগিয়ে নাও। তোমাদের চুল এত দ্রুত লম্বা হয়ে যাবে যে তোমরা কাটাতে কাটাতে একদম হাঁপিয়ে যাবে। হ্যাঁ, আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করছি না, সেটা তোমাদের চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করে চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর করবে ও রিগ্রোথ হতে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে যে ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করছি না, সেটা আমি আমার রিলেটিভ এবং সাবস্ক্রাইবাররা দীর্ঘদিন ধরে ব্যবহার করে এসেছি, আর এটাকে ব্যবহার করে তারা ভীষণ ভালো ফল পেয়েছে এবং তাদের ফিডব্যাকও আমার সঙ্গে শেয়ার করেছে। যাদের চুলটা খুব ছোট ছিল, পাতলা ছিল, সেটা ঘন মোটা হতে শুরু করেছে, চুল খুব সিল্কি শাইনি হয়ে গেছে, রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলকে এই ম্যাজিক্যাল রেমেডিটা রিপেয়ার করবে আর চুলকে কিন্তু গোড়া থেকে মজবুত করে দ্রুত লম্বা করবে। তার পাশাপাশি তোমাদের চুলে যদি ড্যান্ড্রাফ থাকে কিংবা ধরো প্রচণ্ড পরিমাণে চুল ঝরে পড়ছে, দেখবে এই গরমে কিংবা বর্ষার ওয়েদারে দেখবে প্রচণ্ড পরিমাণে চুল ঝরা পড়া শুরু হয়ে যায়, হেয়ার লাইন পেছনে চলে যায়, মাথা ফাঁকা হতে থাকে, টাক পড়তে শুরু করে, অনেকের তো আবার ফাঙ্গাল ইনফেকশন, ড্যান্ড্রাফের সমস্যাও কিন্তু দেখা যায়। তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ম্যাজিক্যাল রেমেডিটা শেয়ার করব, সেটা এই সমস্ত সমস্যাকে দূর করে তোমাদের চুলকে দ্রুত লম্বা, ঘন, কালো, মজবুত, সুন্দর, সিল্কি, শাইনি করে তুলবে। তার পাশাপাশি এটা কিন্তু থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও বুস্ট করতে সাহায্য করবে এবং বাড়িতে থাকা জিনিসগুলোকে দিয়ে খুব সহজেই একগাদা পয়সা খরচ না করে খুব সহজে তোমরা এটা বানিয়ে নিতে পারো নিজেরাই। আর এটাকে কিন্তু একবার বানিয়ে অনেকদিন স্টোর করে ইউজ করতে পারো, তো বারবার বানানোর ঝঞ্ঝাট নেই। চলো দেখে নিই এটাকে কিভাবে বানাবে ও ব্যবহার করবে। তো বন্ধুরা, এর জন্য সবার প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে চাল। তোমরা যে কোনো চাল নিতে পারো, যেটা খাওয়ার জন্য ব্যবহার করো না সেই চালই এখানে নেবে। এরকম না যে অনেক দামি কোনো ফ্যান্সি চাল তোমাদের নিতে হবে, যেটা খাওয়ার জন্য ইউজ করো রেগুলার বাড়িতে সেই চালই নিয়ে নেবে। চাল কিন্তু ভীষণ উপকারী। চালের যে জলটা, ফার্মেন্টেড রাইস ওয়াটার কিংবা রাইস ওয়াটারও আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী। আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, গোড়া থেকে পুষ্টি যোগায়, চুল ঝরা পড়াকে বন্ধ করতে সাহায্য করে, নতুন হেয়ার গ্রোথ হতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড থাকে, যেটা আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, চুল ঝরা পড়া বন্ধ করে এবং রিগ্রোথ হতে সাহায্য করে। দেখবে মার্কেটে কিন্তু অনেক রাইস ওয়াটার শ্যাম্পু, রাইস ওয়াটার সিরাম, টনিক পাওয়া যায়, সেগুলো কিন্তু অনেক দাম নেয়, ফুল অফ কেমিক্যালও থাকে। তো আজকে শেয়ার করবো ন্যাচারালি কিভাবে বাড়িতেই তোমরা চালের জল দিয়ে চুলের পরিচর্যা করতে পারো। তো সবার প্রথমে দেখো, আমি এক মুঠো চাল নিয়ে নিয়েছিলাম, সেটাকে প্রায় 1 কাপ পরিমাণ আমি এখানে চাল নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার উপরে আমি দিলাম আরও 1 গ্লাস মতো জল দিয়ে, এটা আমি চাপা দিয়ে রেখে দেবো ওভারনাইট। যদি ওভারনাইট রাখতে পারো খুব ভালো কথা, তাতে পাওয়া যায় ফার্মেন্টেড রাইস ওয়াটার, যেটা কিনা অনেক বেশি বেনিফিশিয়াল। যদি ওভারনাইট রাখতে না পারো তাহলে অন্তত 4-5 ঘন্টা ভিজিয়ে রাখবে, তাহলে কিন্তু রাইস ওয়াটার পেয়ে যাবে। তো দেখো, আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আর চালের সমস্ত গুণ কিন্তু এর পাশাপাশি চলে এসেছে। তার পাশাপাশি ওভারনাইট রাখার পরে না, এর মধ্যে প্রোবায়োটিক্স অ্যাড হয়। ফার্মেন্টেড রাইস ওয়াটারে কিন্তু বেশি পরিমাণে প্রোবায়োটিক্স থাকে, যেটা কিন্তু আমাদের চুলের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। আর ওভারনাইট ভিজিয়ে রাখার পরে দেখতে পাচ্ছ চালগুলো কতটা ফুলে গেছে এবং জলের রংটাও দেখো পরিবর্তন হয়ে গেছে। চালের যে গুডনেসগুলো ছিল না, চালের মধ্যে যে ভিটামিন, মিনারেলস, অ্যামিনো অ্যাসিড, চালের যে বেনিফিটগুলো আছে, সমস্ত কিছু কিন্তু এই জলটার মধ্যে চলে এসছে। এইবার এই জলটা আমি একটা আলাদা পাত্রে ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে অর্ধেকটা রাইস ওয়াটার ঢেলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। অর্ধেকটা দিয়ে কী করবো সেটা একটু পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি তৈরি করব রাইস ওয়াটার সিরাম, যেটা কিন্তু চুলের জন্য ভীষণ ভীষণ বেনিফিশিয়াল। ছোট বড় সবাই ইউজ করতে পারো। এই সিরামটা তোমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি যোগাবে, মজবুত করবে, স্ক্যাল্পকে নারিশ করবে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করবে, চুলের ঝরা পড়া বন্ধ করে দেবে। তো দেখো, 100% পিওর রাইস ওয়াটার আমরা পেয়ে গেছি। এইবার এর মধ্যে আমি অ্যাড করছি 1 চামচ পরিমাণ নারকেল তেল। নারকেল তেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী। আমাদের চুলকে গোড়া থেকে মজবুত করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে, স্ক্যাল্পকে নারিশ করতে সাহায্য করে, আর চুলকে কিন্তু হেলদি রাখতে সাহায্য করে। যে রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুলটা আছে না, সেটাকে রিপেয়ার করে চুলকে হেলদি করতে সাহায্য করে। খুব ভালো করে আমি দেখো এখানে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে অ্যাড করব ভিটামিন ই ক্যাপসুল। এটা হচ্ছে ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। খুব সহজে এটা তোমরা লোকাল মার্কেটে, লোকাল ওষুধের দোকানে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, ইভিয়ন 400 ভিটামিন ই ক্যাপসুল। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো ভিটামিন ই ক্যাপসুলের অয়েল। ভিটামিন ই আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আমাদের চুলকে গোড়া থেকে পুষ্টি যোগায়, গোড়া থেকে মজবুত করে, চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে,
থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে সাহায্য করে, স্ক্যাল্পকে নারিশ করে। তার পাশাপাশি রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ চুল কিংবা ধরো স্প্লিট এন্ড আছে, গোড়াটা ডগাটা ফেটে যাচ্ছে, এই সমস্ত সমস্যাকে না দূর করে। খুব ভালো করে মিক্স করে দিয়েছি, তাহলে কিন্তু আমাদের DIY হেয়ার গ্রোথ রাইস ওয়াটার সিরাম একদম রেডি। এইবার এটাকে আমি দেখো এই ধরনের একটা কাঁচের জারের মধ্যে, ছোট একটা কাঁচের শিশির মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। আর এটা ফ্রিজে কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো, মোটামুটি 5 থেকে 7 দিন এটাকে কিন্তু তোমরা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। চলো দেখিনি এবার এটাকে কিভাবে ব্যবহার করবে। বন্ধুরা, এটাকে ইউজ করা ভীষণই সোজা। প্রত্যেক দিন এটা স্নানের আগে ব্যবহার করবে। যারা তেল মাখতে পছন্দ করো না, তারা প্রত্যেক দিন কিন্তু স্নানের আগে এটাকে ব্যবহার করে নেবে। তো সবার প্রথমে দেখো আমি চুলটাকে আঁচড়ে ট্যাঙ্গেল ফ্রি করে নিচ্ছি। এইবার এই হেয়ার গ্রোথ রাইস সিরামটা নিয়ে নিচ্ছি। এবার এটা আমি হাতের সাহায্যে বা কটন বলের সাহায্যে তোমরা চুলের গোড়া থেকে একদম ডগা পর্যন্ত ভালোভাবে অ্যাপ্লাই করবে। যদি স্প্রে বটল থাকে, স্প্রে বটলের মধ্যে ভরে নিয়েও কিন্তু এটাকে অ্যাপ্লাই করতে পারো। এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুলের ঝরা পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে। আর বন্ধুরা দেখবে, চাল ধোয়া জল না, যদি প্রত্যেক দিন যে চালটা ধোও সেই চাল ধোয়া জলটা ফেলে দিয়ে সেটা যদি তোমরা গাছের গোড়ায় ইউজ করো না, দেখবে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়, ফুল ফল সুন্দরভাবে বৃদ্ধি পায়। তো এর মধ্যে না এত ভিটামিন মিনারেলস থাকে, যেটা আমাদের চুলকে বলো কিংবা ধরো গাছের পাতার পাশাপাশি আমাদের চুলকেও কিন্তু খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে। ন্যাচারাল অ্যামিনো অ্যাসিড, ভিটামিন মিনারেলস একদম ভর্তি থাকে কিন্তু রাইস ওয়াটারে। আর ওভারনাইট যদি রেখে সেই রাইস ওয়াটার তোমরা ইউজ করে, তাহলে কিন্তু ন্যাচারাল প্রোবায়োটিক্সও তার মধ্যে থাকে। এটা তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে, চুল ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করবে, থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও বুস্ট করবে, ড্যামেজ চুলকে রিপেয়ার করে চুলকে সিল্কি শাইনি করবে। তো দেখো, স্ক্যাল্পে অ্যাপ্লাই করার পাশাপাশি আমি কিন্তু এটা হেয়ার লেন্থেও ব্যবহার করছি। এটা তোমাদের রুক্ষ সূক্ষ্ম ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করতে সাহায্য করবে। প্রত্যেক দিন জাস্ট স্নান করার আগে আধা ঘন্টা আগে এটা তোমরা অ্যাপ্লাই করো, আধা ঘন্টা রাখো, তারপর জল দিয়ে ধুয়ে ফেলো। দ্যাটস ইট, ভীষণ সিম্পল। তবে এর মধ্যে যেহেতু একটু অয়েল দেওয়া আছে, কোকোনাট অয়েল অ্যান্ড ভিটামিন ই অয়েল দেওয়া আছে, তো একটু তেল তেলে ভাব থাকে। কেউ যদি আছো যারা একদমই তেল তেলে চুল পছন্দ করো না, কিংবা বাইরে বেরোতে হয়, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তোমরা কিন্তু এটা ইউজ করার পরে শ্যাম্পু করে নিতে পারো। তো দেখো, ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এইবার আমি এটা জাস্ট আধা ঘন্টা রেখে দেবো। চাইলে সময় থাকলে একটু বেশিও রাখতে পারো, 1 ঘন্টা মতোও রাখতে পারো। আর অ্যাপ্লাই করার সময় না হালকা হাতে একটু স্ক্যাল্পে মাসাজ দেবে। তাতে কি হবে, স্ক্যাল্পে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি হয়, যার ফলে কিন্তু হেয়ার গ্রোথটা খুব তাড়াতাড়ি বুস্ট হয়। তো দেখো, ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমি আধা ঘন্টা রেখে দেবো, তারপরে এটাকে আমি ধুয়ে নেবো। এইবার দেখো, যে অর্ধেক আমি চাল ধোয়া জলটা রেখে দিয়েছিলাম না, সেটাকে কি করব, সেটাকেও আমি আবার ছেঁকে নিচ্ছি আর একটা রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এই যে চালটা, এটাকে কিন্তু ফেলে দেবে না, এটাকে তোমরা ভাত রান্নার কাজে কিন্তু ব্যবহার করতে পারো, অথবা এটাকে ভালো করে পেস্ট করে দই দিয়েও কিন্তু স্ক্যাল্পে তোমরা অ্যাপ্লাই করতে পারো অ্যাজ এ রাইস হেয়ার মাস্ক। তবে আমি বেশিরভাগ এটাকে ভাত রান্না করেই নিয়ে নিই। এবার দেখো, যে রাইস ওয়াটারটা আমরা ঢেলে নিলাম না, এর মধ্যে আর কয়েকটা জিনিস দেবো। দেখবে মার্কেটে কিন্তু প্রচুর দামে দামে রাইস ওয়াটার শ্যাম্পু তৈরি হয়, সেগুলো অনেক দাম নেয়। খুব সহজেই কিন্তু তোমরা সেটাকে বাড়িতে নিয়ে নিতে পারো, আর 100% পিওর রাইস ওয়াটার বেনিফিট কিন্তু তোমরা পেতে পারো। এরপরে দেখো, আমি এর মধ্যে সবার প্রথমে যে জিনিসটা অ্যাড করছি সেটা হচ্ছে চিনি গুঁড়ো। চিনি গুঁড়ো কিন্তু আমাদের চুলকে না গোড়া থেকে মজবুত করে, স্ক্যাল্পকে ডিপ ক্লিন করতে সাহায্য করে, তার পাশাপাশি চুলকে মজবুত করে এবং চকচকে করতে সাহায্য করে। এরপরে এর মধ্যে আমি অ্যাড করছি লেবুর রস। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, এবং লেবু কিন্তু আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রাফকে দূর করতে সাহায্য করে, চুলকে সিল্কি শাইনি করতে সাহায্য করে, যে ময়লা বা তেল তেলে ভাব থাকে না, সেটাকে কিন্তু খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করে। কারোর যদি লেবুর রস স্যুট না করে, তাহলে লেবুর রস ব্যবহার করবে না, আর যদি স্যুট করে অবশ্যই অ্যাপ্লাই করবে, দারুণ দারুণ রেজাল্ট পাবে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমরা যে কোনো শ্যাম্পু এখানে ইউজ করতে পারো, যে যেটা ইউজ করো সেটাই ইউজ করে নেবে। এটা ভীষণ অ্যাফোর্ডেবল, আর আমার চুলে ভালোভাবে স্যুটও করে, তাই আমি বেশিরভাগ এটাকে ইউজ করে থাকি। তো দেখো, এইবার এই শ্যাম্পুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। তোমরা তোমাদের হেয়ার লেন্থ অনুসারে 1 পাতা কি 2 পাতা মতো শ্যাম্পু এখানে অ্যাড করবে। আমি এখানে 2 পাতার মতো শ্যাম্পু অ্যাড করেছি। খুব ভালো করে এটাকে দেখো আমি মিশিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের হেয়ার গ্রোথ রাইস ওয়াটার শ্যাম্পু।
এবার দেখে নেবো এটাকে কিভাবে ব্যবহার করবে। সপ্তাহে 2 থেকে 3 দিন যেরকম রুটিন ওয়াইজ শ্যাম্পু করো না, ঠিক তখন কিন্তু শুধু শ্যাম্পুটাকে এইভাবে ডাইলিউট করে নেবে। শ্যাম্পুর মধ্যে এই 2 থেকে 3টে জিনিস মিশিয়ে তারপরে ভালো করে শ্যাম্পু করবে। যখন শ্যাম্পু করবে মোটামুটি 7 থেকে 10 মিনিট স্ক্যাল্পে হেয়ার একটু ভালো করে ম্যাসাজ দেবে। এতে কী হবে, তোমাদের স্ক্যাল্পে যে ড্যান্ড্রফ থাকে বা যে ময়লাগুলো আটকে থাকে না, সেটা ডিপ ক্লিন হবে। আর রাইস ওয়াটারটাও কিন্তু খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারবে। তো এইবার দেখো ভালো করে আমি আমার স্ক্যাল্পটাকে ম্যাসাজ দিয়ে নিচ্ছি, তারপরে জাস্ট জল দিয়ে আমি ধুয়ে নেবো। সপ্তাহে 2 থেকে 3 বার শ্যাম্পু করবে, প্রত্যেক দিন শ্যাম্পু করবে না। আর শ্যাম্পু কিন্তু কখনোই ডাইরেক্ট ইউজ করবে না, শ্যাম্পুকে অলওয়েজ ডাইলিউট করে ইউজ করবে। আর তোমরা যদি এই ধরনের রাইস ওয়াটার বানিয়ে তার মধ্যে শ্যাম্পু মিশিয়ে তোমরা শ্যাম্পু করো না, তাহলে দেখবে দিনে দিনে এটা তোমাদের চুলকে আরও গোড়া থেকে মজবুত করছে, সিল্কি শাইনি করতে সাহায্য করছে, চুলকে স্ট্রং করে তুলছে, ড্যান্ড্রফ এবং চুলের যে অন্য সমস্ত সমস্যা আছে না সেগুলোকে দূর করবে। তো ভালো করে শ্যাম্পু করার পর আমি জাস্ট জল দিয়ে ধুয়ে নিচ্ছি। শ্যাম্পু করে চুলটা শুকিয়ে নিচ্ছে, আর তারপরে দেখতেই পাচ্ছ চুলটা কতটা সিল্কি শাইনি ও ম্যানেজেবল হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের চুলকে দ্রুত লম্বা করবে, স্ক্যাল্পকে ডিপ ক্লিন করবে, ড্যান্ড্রফ থাকলে দূর করবে, চুলের ঝরা পড়া বন্ধ করে হেয়ার থেমে যাওয়া হেয়ার গ্রোথকেও পর্যন্ত বুস্ট করতে সাহায্য করবে। তো ট্রাই করে দেখো কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক ও শেয়ার করে দেবে, বেল বাটনকে প্রেস করতে একদম ভুলবে না, যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকের মতো এখানেই দেখাবে নেক্সট আরেকটা ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।